সরয় অ, দন্ত সরসিকা সি, ও সি। এরপর এরপর সরাইয়া দিয়াও দুইটা বানান লিখে ফেলো। এই আলনাফির জন্য একটা হাততালি দাও তো। দেখ আলনাফির জন্য হাততালিটা কেন সুন্দর হইতেছে না, আরেকটু সুন্দর করে দাও। আচ্ছা, এখন আলনাফিকেও কিন্তু আমি এই বানানগুলো জিজ্ঞেস করব। আলনাফির আমি একটা জিনিস, শুনো, আলনাফির কিন্তু আমি একটা জিনিস কিন্তু লক্ষ্য করলাম। এই আলনাফি কিন্তু বোর্ডটাকে তোমার একদম ছুঁইতে পারছে না, মানে নাগাল পাইছে না। এরপরেও কিন্তু সে সুন্দর করে যেভাবে লেখার দরকার সেভাবে কিন্তু লিখতে পারছে। এখন দেখি সে বানানগুলো পারে কিনা। অসি বানানটা করো, অসি, অসি। এরপর অলস বানান করো, অলস। এরপর তুমি বানান করবা হইল আজান, আজান। এরপর আতা বানান করো, আতা। এই যে বেটা কত চমৎকার ভাবে, শোনো, কত ফ্যান্টাস্টিক ভাবে বলে ফেলছে, ঠিক আছে? কোনো প্রকারের ভয় নাই, কোনো প্রকারের দ্বিধাদ্বন্দ্বতা নাই। আচ্ছা, এই দুইটা বানানো কি তুমি এইখানে বসে শিখলা, নাকি তোমাকেও তোমার আম্মু বাড়িতে একটু হেল্প করছিল? তোমার আম্মু কি পড়ায় ফেলছিল, নাকি এই ছুটি পরীক্ষার পরে বেড়াইতে গেছে লাগে যে ঢাকা? এতে তো পড়ছো না, পড়ছিল কি? পড়ছে না, কিন্তু ক্লাসের মধ্যে সর্বোচ্চ এই 5-7 মিনিট পড়ছে, চোখের যে আন্দাজে সে কিন্তু লিখতে পারছে এবং সে পারছেও। তুমি কোন ক্লাসে পড়ো? প্লেতে পড়ো। আব্বুর নাম কি? জুয়েল। আর আম্মুর নাম কি? আচ্ছা, স্কুলের নাম কি? RS আইডিয়াল স্কুল। বড় হয়ে যদি তুমি ভালো কিছু করতে পারো, তাহলে তোমার আব্বু যে তোমাকে সকালে নিয়ে আসছে, তোমার আম্মু যে প্রতিদিন আসে, সেই কষ্টটা সার্থক হবে না? বড় হইলেও কিন্তু আম্মু আব্বুর সেবা করবা। হ্যাঁ, কথা শুনো। দেখছো তোমার আব্বু কত আদর করে তোমারে, তোমার আম্মু কত আদর করে। আচ্ছা, আরেকটা দিয়ে দেও, আলনাফির জন্য আরেকটা দাও।